পে স্কেল নিয়ে একের পর এক জল্পনা কল্পনা চলছেই। তো এবার আমরা পে স্কেল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি তথ্য জানতে পারলাম সে বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে কি বৈঠক হয়েছে এবং এ সম্পর্কে কি তথ্য রয়েছে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নে বিষয়ে উচ্চ পর্যায়ে দিক নির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আগামী ১লা মে কর্মসূচি ঘোষণা করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা, সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক সম্পর্কে জানা যায়, নতুন পে স্কেলে বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে গড়াতে পারে। সেক্ষেত্রে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা বেশি। প্রথমে মূল বেতনের কার্যকর করা হবে, পরে অন্যান্য ভাতা ও সুবিধাদি সংযুক্ত করা হতে পারে বলেও জানা গেছে এই বৈঠক থেকে। তো ভিউয়ার্স, আমরা যেটি বলতে পারবো সেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার যে বেতন কমিশনের প্রতিবেদন তারা দিয়ে গেছিলেন, সেখানে কিন্তু তারা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে গেছেন। কিন্তু দেশের এই ক্রান্তির সময়ে নতুন সরকার যখন ক্ষমতায় আসলেন, তারা যখন দায়িত্ব নিলেন, তারপরে এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তো তারই ধারাবাহিকতায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বিভিন্ন কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দিয়েছেন এবং বর্তমান অর্থমন্ত্রী তিনি এই বিষয়টি সঠিক একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে, নতুন পে স্কেল ২৬-২৭ অর্থবছরে কার্যকর হতে পারে এবং সেটি সম্পূর্ণভাবে কার্যকর হবে না। প্রথমে মূল বেতন কার্যকর করা হবে এবং পরবর্তীতে ভাতাদি সংযুক্ত করা হবে বলেও এরকম তথ্য জানা গেছে। তো যাই হোক, নবম পে স্কেল আশা করছি ২৬-২৭ অর্থবছরে আমরা বাস্তবায়ন দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে আগামী ১লা মে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারপরেও আমরা যদি নতুন কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।